কথায় আছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো মেয়েদের মন বোঝা। আর সেই নারী যদি হন একজন বিবাহিত নারী, তবে সমীকরণটা আরও জটিল হয়ে যায়। বন্ধুরা, একজন নারী যখন কারো প্রতি তীব্র আকর্ষণ বোধ করেন, তার ভেতরে যখন ভালোবাসার বা উত্তেজনার ঢেউ খেলে যায়, তখন সে কখনোই সরাসরি এসে আপনাকে বলবে না আমি তোমাকে চাই। বরং তার শরীর, তার চোখ এবং তার অবচেতন মন এমন কিছু সিগন্যাল দিতে শুরু করবে, যা আপনি যদি ঠিকঠাক ডিকোড করতে পারেন, তবে আপনার আর কিছুই বুঝতে বাকি থাকবে না। আজকের ভিডিওতে আমরা সাইকোলজি বা মনোবিজ্ঞানের আলোকে এমন 9টি কাজের কথা জানব, যা একজন বিবাহিত নারী আপনার প্রতি উত্তেজিত বা আকর্ষিত হলে বারবার আপনার সামনে করবেন। বিশ্বাস করুন, আপনি যদি একটু বুদ্ধিমান হন, তবে তিনি নিজেই তার মনের সব গোপন দরজা আপনার সামনে খুলে দেবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। লক্ষণ 1, চোখের ভাষা ও দৃষ্টি বিনিময়, দ্য পাওয়ার অফ আই কন্ট্যাক্ট। আমাদের প্রথম পয়েন্ট হলো চোখের ভাষা। চোখ হলো মনের আয়না। একজন নারী যখন মানসিকভাবে উত্তেজিত থাকেন বা আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন, তখন তার তাকানোর ধরন পাল্টে যায়। আপনি খেয়াল করবেন তিনি ভিড়ের মধ্যেও বারবার আর চোখে আপনার দিকে তাকাচ্ছেন। আর যখনই আপনার সাথে তার চোখাচোখি হবে, তিনি সাথে সাথে চোখ নামিয়ে নেবেন এবং তার ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠবে। মনোবিজ্ঞান বলে, যখন আমরা আমাদের পছন্দের কাউকে দেখি, তখন আমাদের চোখের মণি বা পিউপিল স্বাভাবিকের চেয়ে প্রায় 45% পর্যন্ত বড় হয়ে যায়। এটা আমাদের ব্রেনের ডোপামিন রিলিজের কারণে ঘটে। তাই তার চোখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন সেই চোখে আপনার জন্য কতটা তৃষ্ণা লুকিয়ে আছে। লক্ষণ 2, অযাচিত স্পর্শ বা টাচ ব্যারিয়ার ভাঙা, ব্রেকিং দ্য টাচ ব্যারিয়ার। দ্বিতীয় যে কাজটা তিনি করবেন তা হলো যে কোনো অজুহাতে আপনাকে স্পর্শ করা। সাধারণ অবস্থায় মেয়েরা তাদের পার্সোনাল স্পেস নিয়ে খুব সচেতন থাকে, কিন্তু যখন কোনো নারী ভেতর থেকে আপনার প্রতি উত্তেজনা অনুভব করেন, তখন তিনি নিজে থেকেই সেই টাচ ব্যারিয়ার বা স্পর্শের দেয়াল ভেঙে দেন। উদাহরণস্বরূপ, কথা বলার মাঝখানে হাসতে হাসতে আপনার কাঁধে হাত রাখা, রাস্তা পার হওয়ার সময় আপনার হাত ধরা, কিংবা আপনার শার্টের কলার বা চুল ঠিক করে দেওয়ার বাহানায় আপনার কাছাকাছি আসা। এগুলো কোনো সাধারণ স্পর্শ নয়। এর মাধ্যমে তিনি অবচেতনভাবে আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার সান্নিধ্য তিনি উপভোগ করছেন এবং তিনি চান আপনিও তার প্রতি রেসপন্স করুন। লক্ষণ 3, কণ্ঠস্বরের পরিবর্তন, ভয়েস মডুলেশন। 3 নম্বর পয়েন্টটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত কার্যকরী। আপনি কি খেয়াল করেছেন আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর কি স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম শোনায়? মনোবিজ্ঞানীদের মতে, মেয়েরা যখন তাদের পছন্দের বা কাঙ্ক্ষিত পুরুষের সাথে কথা বলে, তখন তাদের কণ্ঠস্বর অনেক বেশি নরম, সুরেলা এবং কিছুটা নিচু খাদে নেমে যায়। এর কারণ হলো তারা আপনাকে তাদের নারীবাদী বা ফেমিনিন দিকটা দেখাতে চায়। একটা মোহময় বা আবেদনময়ী কণ্ঠে কথা বলে তারা আপনার মনোযোগ পুরোপুরি নিজের দিকে আটকে রাখতে চায়। যদি দেখেন অন্য সবার সাথে সে স্বাভাবিক, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বরে একটা মিষ্টি মাদকতা চলে আসে, তবে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হ্যায়। লক্ষণ 4, ব্যক্তিগত সবকিছু খুলে দেওয়া, ইমোশনাল ভালনারেবিলিটি। আজকের টাইটেলে আমরা বলেছিলাম নিজেই সব খুলে দেবে। এই কথাটির মানে হলো তিনি তার জীবনের এমন সব গোপন বা ব্যক্তিগত কথা আপনার সামনে খুলে দেবেন বা শেয়ার করবেন, যা তিনি অন্য কারো সাথে করেন না। একজন বিবাহিত নারীর মনে অনেক চাপা কষ্ট, অপ্রাপ্তি বা গোপন আকাঙ্ক্ষা থাকতে পারে। যখন তিনি আপনার প্রতি আকৃষ্ট হন, তিনি তার সেই ইমোশনাল বাউন্ডারিগুলো খুলে দেন। তিনি হয়তো তার দাম্পত্য জীবনের সমস্যা, তার একাকিত্ব বা তার ভেতরের ফ্যান্টাসিগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবেন। এর মানে হলো তিনি আপনাকে তার এতটাই আপন ভাবেন যে আপনার সামনে নিজেকে আনলক বা উন্মুক্ত করতে তার কোনো দ্বিধা নেই। তিনি চাইছেন আপনি তার এই ইমোশনাল শূন্যতাগুলো পূরণ করুন। লক্ষণ 5, নিজের সাজগোজ ও বডি ল্যাঙ্গুয়েজ, প্রিনিং বিহেভিয়ার। পঞ্চম লক্ষণটি হল নিজের সাজগোজ বা শারীরিক উপস্থাপনে পরিবর্তন। আপনি যখন তার আশেপাশে থাকবেন, তিনি অবচেতনভাবেই নিজের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবেন। যেমন আপনার সামনে এলেই বারবার নিজের চুল কানের পেছনে গুজে দেওয়া, যাতে তার ঘাড় বা গলা আপনার চোখে পড়ে। নিজের পোশাক বারবার ঠিক করা বা এমনভাবে বসা
যাতে তার শারীরিক গঠন আরও আকর্ষণীয়ভাবে আপনার সামনে ফুটে ওঠে। জীববিজ্ঞান বা বায়োলজির ভাষায় একে প্রিমিং বলা হয়। এটি প্রাণীকুলের একটি স্বাভাবিক প্রবৃত্তি, যেখানে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য নিজের সেরা রূপটি তুলে ধরা হয়। লক্ষণ 6, অসময়ে গভীর রাতের কথোপকথন, লেট নাইট কনভারসেশনস। 6 নম্বর লক্ষণ হল অসময়ে বা গভীর রাতে মেসেজ বা কল করা। দিনের বেলার ব্যস্ততায় আমরা সবাই আমাদের সত্যিকারের ফিলিংসগুলো লুকিয়ে রাখি, কিন্তু রাত যখন গভীর হয়, চারপাশ শান্ত হয়ে যায়, তখন মানুষের ভেতরের চাপা উত্তেজনা বা আবেগগুলো তীব্রভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। যদি কোনো বিবাহিত নারী রাত জেগে আপনার সাথে চ্যাট করেন, কি করছো, ঘুম আসছে না, এই ধরনের মেসেজ পাঠান, তবে এর পিছনে গভীর অর্থ রয়েছে। রাতে মানুষের লজিক্যাল ব্রেন কম কাজ করে এবং ইমোশনাল ব্রেন বেশি কাজ করে। এই সময়ে তিনি আপনার সাথে কথা বলছেন মানে হলো তার অবচেতন মন আপনার সাথেই তার রাতটা কল্পনা করছে। লক্ষণ 7, ঠোঁটের দিকে তাকানো বা ফেশিয়াল এক্সপ্রেশন, ফোকাসিং অন লিপস। 7 নম্বর পয়েন্টটি সরাসরি ফিজিক্যাল অ্যাট্রাকশন বা শারীরিক আকর্ষণের সাথে যুক্ত। আপনি যখন তার সাথে কথা বলবেন, খেয়াল করে দেখবেন তার দৃষ্টি আপনার চোখের পাশাপাশি বারবার আপনার ঠোঁটের দিকে নেমে যাচ্ছে। শুধু তাই নয়, কথা শোনার সময় তিনি হয়তো নিজের নিচের ঠোঁট হালকা করে কামড়াবেন অথবা বারবার ঠোঁট ভেজাবেন। মনোবিজ্ঞানীরা বলেন এটি তীব্র অবদমিত বাসনা বা রোম্যান্টিক উত্তেজনার একটি পরিষ্কার লক্ষণ। অবচেতনভাবে তিনি হয়তো আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার বা চুম্বনের কল্পনা করছেন, যা তার এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে। লক্ষণ 8, আপনার আচরণ মিরারিং করা, মিরারিং ইয়োর বিহেভিয়ার। 8 নম্বর লক্ষণটি হল মিরারিং বা আপনার আচরণ নকল করা। সাইকোলজিতে এটি খুবই পরীক্ষিত একটি বিষয়। মানুষ যখন কাউকে তীব্রভাবে পছন্দ করে, তখন সে অবচেতনভাবেই সেই ব্যক্তির অঙ্গভঙ্গি কপি করতে শুরু করে। আপনি যদি কফিতে চুমুক দেন, তিনিও তার গ্লাসে চুমুক দেবেন। আপনি যদি হাসেন, তিনিও হাসবেন। আপনি যদি সামনের দিকে ঝুঁকে কথা বলেন, তিনিও আপনার দিকে ঝুঁকে আসবেন। এর মাধ্যমে তার মন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আমরা দুজন একই রকম, আমাদের মাঝে অনেক মিল। এই মিরারিংয়ের মাধ্যমে তারা আপনাদের মাঝে একটি গভীর মানসিক সংযোগ বা কানেকশন তৈরি করতে চান। এবং সর্বশেষ 9 নম্বর কাজ হলো সবার আড়ালে শুধু আপনার সাথে একা দেখা করার সুযোগ খোঁজা। বিবাহিত নারীরা সাধারণত সমাজ ও সংসারের নিয়মে বাধা থাকেন, কিন্তু যখন তাদের ভেতরে কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ বা উত্তেজনা তৈরি হয়, তখন তারা যে কোনো মূল্যে সেই ব্যক্তির সাথে প্রাইভেট টাইম কাটাতে চান। হয়তো কোনো দরকারি কাজের বাহানা দিয়ে আপনাকে কোনো রেস্টুরেন্টে ডাকবেন, অথবা এমন কোনো জায়গায় দেখা করতে চাইবেন যেখানে আপনাদের পরিচিত কেউ নেই। এর মূল কারণ হলো তিনি চান এমন একটি পরিবেশ যেখানে কোনো বাধা ছাড়াই তিনি তার মনের কথা বা তার আকর্ষণ আপনার সামনে প্রকাশ করতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 9টি লক্ষণের কথা জানলাম, তার পেছনের সাইকোলজিটা কি? কেন একজন বিবাহিত নারী এমন আচরণ করেন? মনোবিজ্ঞান বলছে মানুষ সবসময় ইমোশনাল ভ্যালিডেশন এবং স্পার্ক বা উত্তেজনা খোঁজে। অনেক সময় দীর্ঘ দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে, ইমোশনাল কানেকশন কমে যায়। তখন মানুষের অবচেতন মন নতুন কারো মাঝে সেই হারিয়ে যাওয়া স্পার্ক বা নিজেকে স্পেশাল ভাবার অনুভূতিটা খুঁজতে শুরু করে। যখন তারা আপনার মাঝে সেই নিরাপদ আশ্রয়, সম্মান এবং একই সাথে রোম্যান্টিক উত্তেজনা খুঁজে পান, তখনই তাদের আচরণে এই ধরনের সাইনগুলো ফুটে ওঠে। তারা মুখে বলতে না পারলেও তাদের সাবকনশিয়াস মাইন্ড শরীর ও আচরণের মাধ্যমে সব কিছু প্রকাশ করে দেয়। তবে বন্ধুরা, এই পর্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কথা বলতে চাই। এই লক্ষণগুলো দেখে আপনি হয়তো বুঝতে পারলেন যে তিনি আপনার প্রতি দুর্বল, কিন্তু মনে রাখবেন, একজন বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়ানোটা সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং নৈতিকভাবে অত্যন্ত জটিল একটি বিষয়। একটি ক্ষণিকের উত্তেজনা বা দুর্বলতা একাধিক মানুষের জীবন, একটি সাজানো সংসার এবং আপনার নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই এই সাইনগুলো বোঝা মানেই এই নয় যে আপনাকে তার সেই দুর্বলতার সুযোগ নিতে হবে বা একটি অনৈতিক সম্পর্কে জড়াতে হবে। একজন পরিণত ও দায়িত্বশীল পুরুষ হিসেবে আপনার উচিত নিজের সীমানা বা বাউন্ডারি সম্পর্কে সচেতন থাকা। কাউকে বুঝতে পারাবোটা হলো আপনার বুদ্ধিমত্তা,
কিন্তু সেই পরিস্থিতি কিভাবে সামলাবেন সেটাই হলো আপনার আসল ব্যক্তিত্ব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সাইকোলজির এই চমৎকার বিষয়গুলো আপনাদের নতুন কিছু ভাবতে এবং শিখতে সাহায্য করেছে। এই 9টি লক্ষণের মধ্যে কোনোটি কি আপনি কখনো কারো মাঝে খেয়াল করেছেন? আপনার জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, মনস্তত্ত্ব, রিলেশনশিপ এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।